এই সিরিজের সব থেকে ডিফিকাল্ট রাইড হতে চলেছে আজকে মাঙ্গান থেকে লাচেনের। আমরা যাব নাগা হয়ে। মনের মধ্যে ভয় ছিল যে নাগা রোড কেমন হবে। ভেবেছিলাম অফরোডিং থাকবে, তবে এতটা অফরোডিং থাকবে বা এতটা ডিফিকাল্ট হবে সেটা কখনোই ভাবতে পারিনি। জানি এই সিরিজের সব থেকে বড় এপিসোড হতে চলেছে আজকের এপিসোড, তবে পুরোটাই কিন্তু তোমাদের জন্য। অ্যাকচুয়ালি এই নাগার রোড কন্ডিশন তোমাদের দেখানোর ছিল আর নিজেরাও অ্যাডভেঞ্চার করার ছিল। অ্যাডভেঞ্চার করতে গিয়ে কিন্তু আমরা অনেক প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম। পুরোটাই চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার। আশা করছি তোমরা পুরো ভ্লগটা দেখবে আর তোমাদের ভাইকে সাপোর্ট করবে এরকম অনেক অনেক অ্যাডভেঞ্চার করতে। সো তোমাদেরকে আর অপেক্ষা করাবো না, এবার আমি শুরু করতে চলেছি এই সিরিজের সব থেকে ডিফিকাল্ট রাইড, মাঙ্গান থেকে লাচেনের রাইড। গুড মর্নিং ফ্রম মাঙ্গান। এখন বাজে সকাল 9টা। আমরা রয়েছি মাঙ্গানে, আর আমরা যেই হোমস্টেটাতে রয়েছি সেই হোমস্টেটার চারিদিকের ভিউটা দেখবে। এক সেকেন্ড, জাস্ট অমায়িক একটা ভিউ এখানকার। আর এটা কিন্তু মাঙ্গানের হেলিপ্যাডের কাছে, দেখতে পাচ্ছ ওখানে স্নো ক্যাপ মাউন্টেন, ওইদিকে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে কাঞ্চনজঙ্ঘা, মেঘটা একটু ক্লিয়ার হয়ে গেলেই কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে, মানে আমি তোমাদেরকে দেখাতে পারবো। আর এটা হচ্ছে হেলিপ্যাড, দেখতেই পাচ্ছ হেলিপ্যাডের চারিদিকে পাহাড়। ভাই সিরিয়াসলি বলছি, স্বর্গে চলে এসেছি। মানে অ্যাকচুয়াল হিভেন যে কি, এটাই অ্যাকচুয়াল হিভেন এটাই। এরপরে তো আরো যাচ্ছি, আমরা যাব লাচেনে যে কি ব্যাপার হবে সেটা মানে আমি ভাবলে আরো বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি। তোমাদের সাথে একজনের পরিচয় করিয়ে দিই। অ্যাকচুয়ালি মাঙ্গানে আমরা যেই হোমস্টেটাতে রয়েছি সেটা কিন্তু লামা ভাই আমাদের ঠিক করে দিয়েছে। हेलो हेलो। अच्छा, এটা হচ্ছে হেলিপ্যাডের কাছে सकजा अली होमस्टे। अच्छा, आप थोड़ा कुछ बोल दीजिए होमस्टे के बारे में। अच्छा जैसे कि हेलो एवरीवन, सभी सभी जो भाई का फ्रेंड्स जो भी है सभी को नमस्कार। तो भाई लोग कल गैंगटॉक से आया था। एक्चुअली कल जाना था लाचेन, तो थोड़ा बारिश की वजह से मंगन में स्टे करना पड़ा। तो स्पेशली आप लोगों को तो पता ही है, आज जो मंगन में एक बढ़िया वाला होम स्टे वहाँ पर स्टे करवाया था। और भाई लोग को आई होप अच्छा ही लगा होगा। ठीक है जी, ओके ओके। तो आप लोग भी कोई भी आना चाहते हैं, आपका स्टे से लेकर होम स्टे, होटल, परमिट और गैंगटॉक से लेकर सभी जगह का कुछ भी चाहिए आप, तो लामा भाई लाजंग लामा तो कांटेक्ट कर सकते। तो वैसे ये भाई मेरा नंबर डिस्क्रिप्शन पर डाल देगा। और इन फ्यूचर आप लोग कांटेक्ट करना चाहते हैं तो मेरा फेसबुक चैनल भी है, वहाँ पर आप लोग फॉलो करके रख सकते हैं। लाजंग लामा है, वहाँ पर आप लोग एकदम फॉलो कर सकते हैं। या तो यूट्यूब चैनल भी है, वहाँ पर भी लाजंग लामा है, वहाँ पर भी आप लोग सब्सक्राइब करके रख सकते हैं। जो भी अपडेट वगैरह है मैं वहाँ पर डालता हूँ, आप लोगों को अपडेट मिल जाएगा। ओके एवरीवन, থ্যাংক ইউ লামা ভাই। আচ্ছা, এইবার তোমাদেরকে বলি, এখানে থাকতে গেলে তোমরা কিন্তু অবভিয়াসলি লামা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবে, কারণ লামা ভাই কিন্তু এখানে আমরা যে থেকেছি আমাদের ভাই সিরিয়াসলি বলি প্রিমিয়াম আমাদের সার্ভিস দিয়েছে, প্রিমিয়াম সার্ভিস। এটা কিন্তু লামা ভাই ছাড়া পসিবল ছিল না। আমি লামা ভাইয়ের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লামা ভাই তোমাদের ডিসকাউন্ট থেকে শুরু করে এভরিথিং করে দেবে। আর লামা ভাই সিরিয়াসলি মানুষ একদম জেন্টেলম্যান। আর আমরা এখন রয়েছি হোমস্টের একদম ছাদে, মানে এটা আমরা দোতলার ছাদে আছি, আর এটা কিন্তু ব্যালকনি একটা, এর নিচে আরেকটা, আমরা একদম নিচের তলায় রয়েছি। এই হচ্ছে ব্যাপার। আর এদিকে তো দেখতেই পাচ্ছ জাস্ট ওয়াও ওয়েদার, আর ওইদিকে কাঞ্চনজঙ্ঘা, এই যে কাঞ্চনজঙ্ঘা। সো আমাদের লাগেজ লোড করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি লাগেজ লোড করে নিয়েছি, আর এই যে হোমস্টের সামনে হেলিপ্যাডে আমরা গাড়ি রেখে লাগেজ লোড কমপ্লিট করে নিয়েছি। আর ওদিকে বিজয় দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক ওপরে দেখো আকাশে, দেখতে পাচ্ছ কিনা জানি না, হেলিকপ্টার, সেই ডাবল ব্লেডের যে হেলিকপ্টার গুলো হয় সেগুলো। হ্যাঁ अंकल जी बोलिए। झिनोक बोलता है, चिनोक। अच्छा, तो इसको चिनोक बोलते हैं। ওয়াও। আর একটু কিন্তু আকাশটা মেঘলা মেঘলা করছে, চাপ হচ্ছে, আবার টেনশন লাগছে। যাই হোক, এখন ফটাফট এখান থেকে আমরা বেরোবো। ঘড়িতে বাজে এখন 11টা। আমরা কিন্তু सकजा अली হোমস্টে থেকে বেরোনোর জন্য পুরো রেডি হয়ে গেছি, গিয়ার আপ হয়ে গেছি। আর ওদিকে আমাদের বাইকগুলো প্যাকিং কমপ্লিট, লোড করা কমপ্লিট। এইবার আমরা এখান থেকে বেরোবো লাচেনের দিকে। তবে লাচেন কিন্তু যাব আমরা ভয়ঙ্কর রোড দিয়ে, কোথা দিয়ে, নাগা হয়ে। আর তোমরা জানো হয়তো যে নাগা রোডটা কিন্তু ডেঞ্জারাস রোড। তো এইবার জানি না
এক্সপিরিয়েন্স করব। ফার্স্ট টাইম যাচ্ছি নাগার দিকে। আর ওদিকে আমরা ফিদাং ব্রিজ ক্রস করব না, কারণ ব্যাকে 20 কিলোমিটার যেতে হবে। তো আমরা ভাবলাম যে যেহেতু সিঙ্গেল রয়েছে, একটু অফরোডিং, একটু বলতে ভালোই অফরোডিং হবে। সে যাই হোক, অফরোডিং করব, তোমাদেরকে দেখাবো। অফরোডিং না করলে, অ্যাডভেঞ্চার না করলে তোমাদেরকে কি দেখাবো। তো যাই হোক, এখন আমরা যাব নাগা হয়ে, সেরকমই প্ল্যান রয়েছে। নাগা হয়ে টুং চেকপোস্ট হয়ে তারপর আমরা লাচেন ঢুকবো। তো ঠাকুর জয় বাবা লোকনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় মা কালী, জয় বজরংবলী। ঠিকভাবে যেন লাচেন পৌঁছতে পারি। অনেক স্ট্রাগল আসবে আজকের রাইডে, প্রচুর স্ট্রাগল আসবে, এইটুকু তো জানি। এই রাস্তাগুলো দিয়ে রাত তখন ঘুটঘুটে অন্ধকার রাতে আমরা এই ওপরে উঠেছিলাম। তোমরা বুঝতে পারবে, সামনে আরো এগোবো বুঝতে পারবে রাস্তাটা কিভাবে নিচে নেমেছে স্টিপ হয়ে। কালকে ছিলাম আমরা মাঙ্গানের সাকজা আলী হোমস্টেতে। তো এখানে কালকে আমরা যখন ঢুকেছি, রাস্তাটা দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, জঘন্য বৃষ্টি হয়েছিল, জঘন্য বৃষ্টি। দেখো জাস্ট রাস্তাটা দেখো কিভাবে ঘুরেছে। এই রাস্তা দিয়ে আমি কালকে উঠেছি। মানে কি বলবো, কালকে রাতে যখন আমরা এখানে এলাম না, যাচ্ছে তাই পরিস্থিতি হয়েছিল কালকে। মানে জামা কাপড় ভিজে, এখন যে জামা কাপড়গুলো পরে রয়েছি আমি, এগুলোই কিন্তু কালকে ছিল। তবে সারা রাত জেগে আমরা শুকিয়েছি। মানে বিজয় ঘুমিয়েছে 10টায়, আর আমি মানে সন্ধ্যে থেকে একদম রাত 3টে পর্যন্ত জামা কাপড় শুকিয়েছি। তারপরে রাত 3টের সময় বিজয় ঘুম থেকে উঠে তারপরে ওর নিজের জামা কাপড় শুকিয়েছে, এখানকার ওই যে রুম হিটারগুলো হয় না, সেই হিটারে। অ্যাকচুয়ালি আমি না চুপচাপ নামছিলাম, তারপরে মনে হলো কি মানে তোমাদের সাথে কথা বলতে বলতে যাওয়াটা বেটার, নাহলে না আরও বেশি একা একা ভয় লাগছে। এই যে নামছি যে, আর বিজয় সারা চলে গেছে আগে। ऐसे कैसे बनेगा बे तुम लीड। এই দেখো এই জায়গার সিচুয়েশনটা দেখো জাস্ট। ঠিক এখান থেকে এইভাবে নামতে হবে। এটা তো নামার কায়দা, এইভাবে ঠিক নামতে হয় পাহাড়ে। বাপরে বাপ, শিট। আমরা মাঙ্গানে ঠিক এই জায়গাটাতে মানে বাইকটা স্ট্যান্ড করছিলাম, তখন এই ভাইয়া আমাদের বললো যে চালান কাটবে পুলিশ, ভেতরে ঢুকিয়ে রাখুন। তো এই যাই হোক, এখন এই জায়গাটাতে বাইক পার্ক করিয়েছি। এখন বিজয়ের ব্রেকটা ঠিক করা হবে, এরপরে তোর আর তোর গাড়ি একই তো ব্যাপার ভাই। মানে দুটো জিনিস একটা যান, এরকম একটা ব্যাপার। ঠিক বললাম তো? এই হচ্ছে ব্যাপার। 12:30 বেজে গেছে, আমরা এখনো মাঙ্গান থেকে বেরোতে পারিনি। অ্যাকচুয়ালি একটা প্রবলেমে পড়ে গেছি। বিজয়ের বাইকের সামনের ব্রেকটা ধরছিল না, মানে ব্রেক প্যাড যেটা রয়েছে পুরো শেষ। তো তারপরে এখানে লোকাল একটা গ্যারেজ থেকে, এখানকার লোকাল একটা ব্রেক প্যাড লাগানো হয়েছে। তো এইখানে গ্যারেজটা, ব্রেক প্যাড লাগানোর পর যে আমি ডিসে একটু আগে হাত দিয়ে দেখলাম, ডিসটা পুরো ওভারহিট হয়ে রয়েছে, আর সামনের চাকা ঘুরতে মানে সেই টাইট হয়ে যাচ্ছে সামনের চাকা। এখন কি হবে জানি না, অলরেডি 12:30 বেজে গেছে, এখনো যেতে হবে আমাদের লাচেনে। এই হচ্ছে কন্ডিশন, মানে প্রবলেম ফেস করছি এক কথায়। জানি না কি হবে, কখন আমরা লাচেন পৌঁছবো। এখন উপরবেলায় ভরসা, দেখা যাক কি হয়। চলো। ব্রেক তো ঠিক করিয়েছে, বাট পুরো মনের মতো কিন্তু হয়নি, ওটা একটু রিস্ক লাগছে। এই শুরু হলো আমাদের অফরোডিং। লাইফে অ্যাডভেঞ্চার না থাকলে কি আছে বলো, লাইফে তো অ্যাডভেঞ্চার থাকতেই হবে। আজকে আমাদের যাচ্ছে তাই পরিস্থিতি। একবার বিজয়ের ওই মানে ডিসের জন্য ওরকম করতে হলো, দাঁড়াতে হলো অনেকক্ষণ ধরে। এখন আমি তেল খুঁজে পাচ্ছি না, এখানেই লাস্ট পেট্রোল পাওয়া যাবে, এরপরে লাচেন গুরুদম্বার কোথাও তেল পাওয়া যাবে না। এখন দেখছি এখানে টেকশক না কি একটা জায়গা বললো, সেখান থেকেই তেলটা ভরবো। আমি আবার ব্যাকে যাচ্ছি, বিজয় সামনে ওই দিকটাতে দাঁড়িয়ে রয়েছে, আমার বললো ছোড়া তুমি তেলটা ভরে এসো। তো পাকশেপে পেট্রোল পাম্পে চলে এসেছি, এখন যতটা সম্ভব তেল ভরে নেবো। फुल टैंक कर दीजिए। इधर से लाचेन में और पेट्रोल पंप नहीं मिलेगा ना? দেখি ফুল ট্যাঙ্ক কতটা হয়। আর এখানে পেট্রোলের দাম কিন্তু 101.75। 820 টাকার তেলে
ফুল ট্যাঙ্ক হয়ে গেল, মানে এর আগেও আমার 6 লিটার তেল ছিল। মাঙ্গান বাজার থেকে 1 কিলোমিটার এলেই কিন্তু এই পেট্রোল পাম্পটা পড়ে। আর এরপরে কিন্তু এই রুটে মানে লাচেন বলো, এর ওপরে আরো যত জায়গা রয়েছে, কোনো জায়গাতে কিন্তু তেল পাওয়া যাবে না, ব্ল্যাকে তোমাদেরকে তেল কিনতে হবে। এখানে অ্যাকচুয়ালি যখন 2022-এর তিস্তা ভেঙে গেল, 22-এ না 23-এ ঠিক, যাই হোক একটু কনফিউশন আছে আমার। তো তারপরে অ্যাকচুয়ালি কিন্তু এটাই কিন্তু মেন রোড ছিল একটা টাইমে, বাট ভেঙে যাওয়ার পর তিস্তার ফ্লাডের কারণে এই রাস্তাটার আবার নতুন করে রেনোভেশনের কাজ চলছে, এই কারণে এই রাস্তাটা কিন্তু খারাপ। আর এই রাস্তাটা আপ টু টুং চেকপোস্ট পর্যন্ত খারাপ রয়েছে। টুং চেকপোস্টের পরে আবার ভালো, এখানকার লোকাল লোকজন তাই বললো। ইটস ডেঞ্জার। নর্থ সিকিম ইজ নট ইজি ব্রো। নাদে ভিলেজ অল্টিটিউড 4470 ফিট, ওপরটা দেখো পুরো ক্লাউডি, কখন কি হয় এখানে কিচ্ছু বলা যায় না। লং কেয়াং, এটা কিন্তু একটা ওয়াটারফল, এই যে এটা একটা ওয়াটারফল, আর মনে হচ্ছে সামনে রাস্তাটা আরো খারাপ হবে। আর কেমন লাগছে অবভিয়াসলি জানিও কিন্তু। আর হ্যাঁ, একটা কথা, তোমরা যারা এই সিরিজটা নতুন দেখছো তাদেরকে বলবো, তারা কিন্তু আমার যে এই সিরিজের যে আগের এপিসোডগুলো 1, 2 সেগুলো কিন্তু অবভিয়াসলি একটু চেক আউট করে এসো, কারণ না হলে এটার সাথে ভালোভাবে অ্যাটাচ হতে পারবে না। আর এটা হচ্ছে মানুল ভিলেজ, 4700 ফিট। এখানকার ভিউটা দেখো, পাথরগুলোকে দেখেছো? মেবি ওপর থেকে পড়েছে, এগুলো হতে পারে, আমি ঠিক জানি না, তবে ভয়ঙ্কর লাগছে দেখতে। এই ফ্ল্যাগগুলো সিকিমের কিন্তু সৌন্দর্য বাড়িয়ে দেয়। দেখতে পাচ্ছ কি সুন্দর হাওয়াতে উড়ছে, মানে আলাদাই একটা সুন্দর লাগে এই ফ্ল্যাগগুলো দেখলে। পাহাড়টা দেখো কিরকম মাথার ওপরে, বাড়িগুলো দেখো ঝুলে রয়েছে মনে হচ্ছে পাহাড়ের মধ্যে। মেয়ং ভিলেজ অল্টিটিউড 4800 ফিট। ভিউটা দেখো, পুরো ত্রিভুজ আকৃতির পাহাড়। ওখান দিয়ে মেবি কোনো একটা ওয়াটারফল বা কিছু নেমে এসেছিল, এখন জলটা শুকিয়ে গেছে দেখছি। আর এখানে কিন্তু আমাদের মাথার ওপরে পাহাড়। রাস্তাটা জাস্ট এই রকম, মানে আমি দেখানোর জন্য এখানে দাঁড়ালাম, আর নিচটা দেখো খাদ, আর ওখান দিয়ে এইভাবে কিন্তু ভেঙে পড়েছিল। আমার দেখেই সিরিয়াসলি একটু ভয় লাগছে। ওইখান দিয়ে আমাদের যেতে হবে। এই হচ্ছে নাগার রোড, ডেঞ্জারাস রোড নাগার। চল ভাই। ওএমজি, ও ও শিট। এই হচ্ছে কন্ডিশন এখানকার। ও বাবা, গাড়ি লিটারালি বিশাল স্কিড করছে। আর ফ্ল্যাগ গুলো দেখো কি সুন্দর লাগছে, অনেকটা নিচের দিকে স্টিভ। ও মাই গড, বুঝতে পারছো কি কন্ডিশন হয়েছিল এখানে? ও, চাকা প্রচন্ড স্কিড করছিল, মানে এমন ব্যাপারটা হয়ে গেছে না, প্রত্যেকটা ভিউ দেখানোর মতো, প্রত্যেকটা ভিউ। ও ও ও ও ও ও শেট 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 শেট, প্রচন্ড স্লিপ করেছে। বাপ রে বাপ। নাও ইউ ক্যান সি দিস ইজ নাগা ভিলেজ। अरे अभी कैसे जाएंगे यहाँ से? शिट शिट शिट। ए ए ए ए डेंजरस रोड। ओ माय गॉड। ओ भाई, ओ भाई भाई।
রাস্তাগুলোর কন্ডিশন দেখো কিভাবে নেমে গেল। মানে আমরা এই যে যেই অফরোডিংটা করলাম, এক ড্রাইভার বললো এর থেকেও নাকি বেশি অফরোডিং আছে সামনে। আরে গাড়ি উঠছে না, দাঁড়া। রাস্তা কিন্তু অসম্ভব অ্যাডভেঞ্চারাস, অসম্ভব। একজন আমাদের বলছে যে বহুত রাস্তা খারাপ হ্যাঁ, তোমরাও দেখতে পাচ্ছ রাস্তা কিরকম ডেঞ্জারাস। তো বললাম ঠিক আছে, অ্যাডভেঞ্চারই চাই, এই খোঁজেই তো এসছি। এই দেখো, ও ভাই সাইড কর। এই রাস্তাতে তোমরা সিঙ্গেল এলে তাও ঠিক আছে, পিলিয়ার নিয়ে কিন্তু খবরদার এসো না। দেখতে পাচ্ছ তিস্তা যখন এখানে ফ্লাড হয়েছিল, তিস্তায় কি কন্ডিশন হয়েছে দেখতে পাচ্ছ, ভেঙে চুরে সব শেষ। ও, কিছু করার নেই, আজকে জুতো ফুতো সব শেষ। ও ও ও ও, ইটস ডেঞ্জারাস। হ্যাঁ, আমার পায়ে কাদা ফাদা লেগে শেষ আমার পা। ওরে ভাই, ও বাপরে বাপরে বাপ। কি রাস্তা ভাই, ওরে আমরা বেশি ওই সাইডে যেতেও পারবো না। বিজয়, এখানে এখানে ভিডিও নেওয়া যাবে না, সামনে রাস্তা ডেঞ্জারাস আছে, একটু তুই এদিকে আয়। পুরো এখানে জল কাদা, তাই পরিস্থিতি। ও ও ও ভাই, ঠিক ওই দিকটা দিয়ে আমরা এইভাবে এসছি, এখন দেখো এইদিকে নামতে হবে। ইটস ডেঞ্জারাস। দম বেরিয়ে যাচ্ছে সিরিয়াসলি, বাপের জীবনে কোনোদিনও এরকম অফরোড করিনি। ও শেট,
আমাদের সেকেন্ড ওয়াটার ক্রসিং। এখানে একটা ওয়াটার ক্রসিংও পেয়েছি। এখানে ঝর্ণা, কি বলছি না বলছি জানি না, অফরোডিং এর চক্করে টেনশন হয়ে গেছে। এই হচ্ছে সিচুয়েশন। ওর অবস্থা দেখো সামনে, ওহো এটা যেন পায় না লাগে। বিজয়ের আমার অবস্থা লিটারেলি খারাপ, লিটারেলি খারাপ। পা জলে ভিজে গেছে অলরেডি। কতক্ষণ এরম রাস্তা পাবো কি জানি। পুরো যাচ্ছে তাই পরিস্থিতি। যা রাস্তা অফরোডিং করছি না ভাই, সিরিয়াসলি বলছি কোনো দিনও এরকম রাস্তায় আমি বাইক চালাইনি। এদিকে আমার ক্যামেরাটারও ব্যাটারি শেষ, ব্যাটারি চেঞ্জ করতে হবে। এই যে লেখাটা দেখছো, এই যে ডেস্টিনেশন নর্থ সিকিম, ইটস নট আ জোক ভাই। কি বলবি বল, মাঝে যা পরিস্থিতি হয়েছিল, যেখানটা উঠে গেল পুরো রাস্তাটা স্টিফ, তার উপর হচ্ছে অফরোড, ডেঞ্জারাস। জুতোর অবস্থা দেখো। আমরা এখন দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায়, এখানে তিস্তার ফ্লাড হয়ে কি পরিস্থিতি করেছিল দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই বাড়িগুলোকে দেখো, জাস্ট ফাটিয়ে নিচে নামিয়ে দিয়েছে। এখান দিয়ে কিন্তু তিস্তার ফ্লাডটা হয়েছিল। আর এইদিকে এই বাড়িগুলোকে দেখো, এই যে পুরো ফেটে গেছে, এদিক দিয়ে পুরো নিচটা দিয়ে ফেটে গেছে। আর মানে এই বাড়িগুলোর যে লোকগুলো আছে না, এখন কিন্তু এখানে আর কেউ বসবাস করে না। মানে তুমি ভাবো, এই যে এত বড় বড় বাড়ি এখানে বানিয়েছিল, তারা এখন আর এখানে নেই, তাদের বাড়ি ছেড়ে এখান থেকে চলে যেতে হয়েছে। লিটারালি ভাবলেও কেমন লাগে যে আমার বাড়ি ছেড়ে আমাকে বাইরে থাকতে হচ্ছে, কোথাও পালিয়ে যেতে হয়েছে। সত্যি দেখলে কান্না পাচ্ছে, দেখলে কান্না পাচ্ছে লিটারেলি। আর এইখানটাতে আমরা আমাদের বাইকটা পার্ক করিয়েছি, কারণ যেই লেভেলের অফরোডিং করেছি না, একটু রেস্ট না নিলে হতোই না, ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো সামনে আরো নাকি অফরোডিং আছে শুনছি, এবার দেখি কতটা কি আছে না আছে জানি না, সবই ওপরওয়ালা ভরসা। ঠাকুর যেন ঠিকঠাক ভাবে পৌঁছতে পারি লাচেন। এই জায়গাটা না পুরো এক প্রকার শ্মশান হয়ে রয়েছে, শ্মশান। মানে যাচ্ছে তাই পরিস্থিতি, একটা বাড়িতেও লোকজন কেউ নেই। আবার অফরোডিং, আবার ডেঞ্জারাস। এখানে গাড়িগুলো কেন দাঁড়িয়ে রয়েছে কি জানি। কলকাতা থেকে এসেছেন আপনারা? ও আচ্ছা, আমরাও কাছাকাছি, নবদ্বীপ, কাটোয়া। আচ্ছা, সামনে রাস্তাটা কেমন আছে? Shit. এই এই রে, আমিও তো দেখছি আমাদের কি বলে রাইডার কেউ নেই, আমরা দুজনই রাইড করছি এই রাস্তায়। এবার দেখি, জানি না, দুজন তো। ডেঞ্জারাস অফরোড আছে সামনে, চড়া মানে মোটামুটি 1/2 কিলোমিটার রাস্তা কাদা, চড়ে গেছে আবার নেমে গেছে। ডেঞ্জারাস রোড, ডেঞ্জারাস রোড। 15 কিলোমিটার মতো মনে হয় রাস্তা একদম। সেটাই, গাড়িগুলো যেভাবে যাচ্ছে কি কোনটা, এই গাড়ির ড্রাইভার কোথায়?
আমরা না, আমরা অবশ্য জেনে শুনেই এসেছি, আমাদের বলেছে অফরোডিং পড়বে, আমি ঠিক আছে অফরোডিংই করবো, একটু অ্যাডভেঞ্চার না করলে হবে? এই করতেই তো আসা। নাগা ভিলেজের এই জায়গাটাতে এই হচ্ছে কন্ডিশন, গাড়িটাকে দেখো তুলতে পারছে না, আর এই নিচে চলে গেছে তিস্তা, এই ব্যাপার। আর আমাদের গাড়ি ওখানটা ফেসে রয়েছে, ওখানটাতে বিজয় ফেসে রয়েছে, মাঝখানে আসার কোনো রাস্তা নেই। তো এই হচ্ছে কন্ডিশন। নর্থ সিকিম ইজ নট ইজি ব্রো, বি কেয়ারফুল। আর আমি এইটুকু বলবো, যারা বাইক নিয়ে আসতে চাইছো, তারা যাদের এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু অবভিয়াসলি এই রোডে এসো না, ইটস ভেরি রিস্কি। আর এখানটা দেখো, এই দেখো গাড়িটাকে কিভাবে ঠেলে ঠেলে তুলছে। আমাদের বাইক আশা করি নামিয়ে ফেলতে পারবো, এবার দেখা যাক। ওই দেখো সিচুয়েশন, ওইখান দিয়ে ওইভাবে আমাদেরকে উঠতে হবে। এই হচ্ছে এখানকার কন্ডিশন। ও শিট, চললাম দিদি ভাই। হ্যাঁ, কেন নামবে না সাইডটাতে? যেই লেভেলের অফরোডিং করছি ভাই, সারা জীবন মনে থাকবে, ভয় পাওয়া যাবে না। বাপরে বাপ, এই রাস্তাতে কিন্তু আমরা এতক্ষণ ধরে কোনো বাইকার দেখিনি, শুধু মনে হচ্ছে আমরা দুজনই। নেই নেই, বেরোবো? সেই লেভেলের অফরোডিং বন্ধু, রাস্তার কন্ডিশন দেখেছো? थोड़ा आ जाओ ना भैया, थोड़ा हेल्प कर दो ना, थोड़ा धक्का दे दो। এই দেখে দেখে দেখে, ঠিক এইভাবে বিজয় আর এইভাবে আমি ফেসে রয়েছি, সামনে গাড়িটার কন্ডিশন দেখো, উঠতে পারছে না, কি পরিস্থিতি। ক্লাচে প্রেসার পড়ছে রে, ক্লাচে বিশাল প্রেসার পড়ছে। खराब है ऐसा खराब है? दादा ओके हाथ दिखा, बोलो जो मैं जाई, उसको हाथ दिखाओ, हम लोग निकलते हैं।
তোমরা দেখতেই পাচ্ছ কি লেভেলের অফরোডিং করছি, আর গাড়ি কিন্তু ওভারহিট হচ্ছে। মানে একটা করে প্যাচ আমরা উঠছি আর গাড়িকে রেস্ট দিতে হচ্ছে, কারণ ইঞ্জিন তো বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে আমাদেরই প্রবলেম হবে। আর এখন এখানে আবার আরেকটা জায়গায় দাঁড়িয়েছি আমরা, এই যে বিজয় এখানে বসে রয়েছে, আর পাশে কিন্তু এইরকম মাউন্টেন রয়েছে, আর এখানে আমাদের দুটো বাইক স্ট্যান্ড করা রয়েছে। সত্যি বলতে নাগা রোড ডেঞ্জারাস, অফরোডিং নেক্সট লেভেল অফরোডিং আছে, নেক্সট লেভেল। তোমরা দেখছো হয়তো হয়তো কিছু কিছু জায়গায় ব্লগে আমি কথা বলছি না, কারণ এতটা চাপ হয়ে যাচ্ছে না, কথা বলার মতো সিচুয়েশনে নেই আমি। তো এখনো ধরো এখান থেকে আরেকটা মানে দুটো কি তিনটে প্যাচ রয়েছে, তিনটে প্যাচ আছে। হ্যাঁ, তিনটে প্যাচ কমপ্লিট করলে তারপরে হয়তো আমরা ভালো রাস্তা পাবো, যেটুকু লোকজনের থেকে শুনলাম। এবার জানি না, এগোতে থাকি, সামনে টুং চেকপোস্ট পড়বে। প্রচুর স্ট্রাগল করছি ভাই, প্রচুর স্ট্রাগল। যে বলে মোটো ব্লগিং ইজি, তাদেরকে বলবো একটু এরকম রাস্তায় এসে রাইড করে যাও। সামনে আবার এই দেখো, ব্লগটা জানি অনেকটা বড় হচ্ছে, বাট তোমাদেরকে দেখানোর জন্যই করছি, কিন্তু প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো। তোমাদের ভাই অনেক স্ট্রাগল করছে। আজকে সকালে চাইলে আমরা ডিকচু রোড দিয়ে যেতে পারতাম, বাট যাইনি, তোমাদেরকে দেখানোর জন্যই। দেখো এই ভিউ, আর এই যে রোড, এই রকম। এখানে পড়লে পুরো শেষ হয়ে যাব কাদায়। এই হাইটে আমি কিন্তু ঘেমে পুরো শেষ, ভেতরের জামা গেঞ্জি সব ঘেমে গেছে। ম্যাক্সিমাম ব্লগারদের দেখা গেছে তারা ডিকচু হয়ে ওই দিক দিয়ে লাচেন যায়, আর আমরা কিন্তু নাগা করেছি। আর নাগা দিয়ে যেতে গিয়ে এই হচ্ছে তিস্তার যে ভয়াবহ বন্যার পরিস্থিতি হয়েছিল তার প্রমাণ। তিস্তার এমন ভয়াবহ পরিস্থিতি হয়েছিল যে ব্রিজটাকে এইভাবে শেষ করে দিয়েছিল। ইটস টু মাচ ডেঞ্জারাস। আর নাগা যে করলাম একটা চ্যালেঞ্জ ছিল। इस ब्रिज का नाम क्या है? টুং ব্রিজ। আচ্ছা, এটা হচ্ছে টুং ব্রিজ। তিস্তার ভয়াবহ পরিস্থিতি, মানে তিস্তা এইভাবে টুং ব্রিজকে ভেঙেছিল। বুঝতে পারছো কোথায় তিস্তার হাইট হয়েছিল, কত উঁচুতে জল ফ্লো হয়েছিল। ব্রিজ কা উপর সে গয়া হ্যায়। অনেক ব্লগারের ভিডিও দেখেছো, কিন্তু হয়তো এই টাইমে নাগা ভিলেজ খুব কম ব্লগার কমপ্লিট করেছে, আমার তো দেখা নেই। নাগা কমপ্লিট করে
আমরা এখন টুং ব্রিজের কাছে। এটা কিন্তু পুরনো টুং ব্রিজ, মানে তিস্তা কি লেভেলে ফ্লো হয়েছিল দেখো, যে টুং ব্রিজটা ওই দিক থেকে পুরো ভেঙে উড়িয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এখন আমরা এখান দিয়ে নামবো, নেমে ঠিক এই নিচে রাস্তা রয়েছে, ওই রাস্তা দিয়ে এখন নতুন যে টুং ব্রিজটা হয়েছে এটা দিয়ে কিন্তু ওই দিক দিয়ে গিয়ে আমরা লাচেনের দিকে যাবো। আর এখন খুব একটা অফ রোড পাবো না, কারণ এখন রোড ভালো থাকবে। তবে যেই অফ রোডটা আমরা করেছি নাগাতে, ওটা কিন্তু ভাই ইজ নট ইজি। আমি আবারও বলছি, নর্থ সিকিম ইজ নট ইজি, তারপর নাগা ভিলেজ। তো এই হচ্ছে ব্যাপার। আমি আর বিজয় এতটা হাঁপিয়ে গেছি যে আমরা এখন কর্পূর শুকছিলাম, কারণ ব্রিদিং প্রবলেম হচ্ছিল আমাদের। আর যে জায়গাটা দাঁড়িয়েছে সেই জায়গাটা দেখো ভাই, এটা কিন্তু ল্যান্ডস্লাইড জোন। এই ওপরটা দেখেছিস? এখানটা কি দাঁড়ানোটা ঠিক হচ্ছে, নাকি ওই সামনেটায় গিয়ে দাঁড়ানোটা ঠিক? 40 কিলোমিটার? ও শিট। আমার মুখ চোখের পরিস্থিতি খুব খারাপ আমি জানি, কারণ এত রাইড করেছি, এমন খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, মানে ঘুম ঠিকঠাক হচ্ছে না। মানে রাইড প্রফেশনটা এমনই না যে স্ট্রাগল করতে হচ্ছে ভাই, সিরিয়াসলি স্ট্রাগল করতে হচ্ছে। তবে হ্যাঁ, আই লাভ ইট, তাও আমি বলবো আই লাভ ইট। তো চলো এবার এখান থেকে একটু বেরোবো, ইঞ্জিন মোটামুটি একটু কুল হয়েছে। এবার এখান থেকে বেরিয়ে আমরা টুং চেকপোস্ট যাব। ভাই নাগা হয়ে করা চারটিখানি ব্যাপার না। আমি আর বিজয় আজকে ভেবেছিলাম ডিকচু দিয়েই যাব, বাট হঠাৎ করে কি মনে হলো যে না, অফরোডিং করব। লামা ভাই আমাদের বলল, ভাইয়া জি কর দো, সিঙ্গেল পে হো কর দো। আমি তো এতটাও ভাবিনি যে এইরকম হবে রাস্তা, বাট হয়েছে, করে ফেলেছি। সবই ওপরওয়ালার কৃপা আর তোমাদের ভালোবাসা। নতুন টুং ব্রিজে উঠে পড়েছি কিন্তু আমরা। তিস্তা ক্রস করে ফেললাম, ওই যে তিস্তার ভিউ, আর ওই দিক দিয়ে আমরা এসছি। টুং ব্রিজ ক্রস করে আমরা কিন্তু অলরেডি এখন টারম্যাক রোড পেয়ে গেছি, আর চারিদিকে পাহাড়ের ভিউটা ঠিক এইরকম। সত্যি ভয়কে জয় করে এই যে এগোনো, এটা কিন্তু একটা আলাদাই অ্যাচিভমেন্ট। সামনে আজকের ফার্স্ট টানেল দেখতে পেয়ে গেছি। ব্রো, ওয়েলকাম টু থেং টানেল, নর্থ সিকিমের ফার্স্ট টানেল আমাদের। ভাই ভয় লাগছে, পুরো অন্ধকার, পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছি কিন্তু আমরা, ভাবলেই অবাক লাগে, তাই না বলো? বিজয় আর আমি কিন্তু রয়েছে এই টানেলে, আর কেউ নেই। এখানে কি দিয়েছে? নো হর্ন জোন, হর্ন দেওয়া যাবে না এখানে। তবে টানেলটার ভেতরে কিন্তু একটু লাইট দিতে পারতো, লাইটটার খুব দরকার ছিল। উফ, ব্যাগটা দেখো, অন্ধকার। বাপ রে বাপ। যে এই নর্থ সিকিম অ্যাডভেঞ্চার করেনি সে জানে না ভাই, সে জানে না। আলাদাই লেভেলের অ্যাডভেঞ্চার এই নর্থ সিকিমে। টানেল কিন্তু শেষ হয়ে গেল, খুব স্লোলি আমরা টানেলটা ক্রস করলাম, তোমাদেরকেও দেখালাম। এবার সামনেই চেকপোস্ট রয়েছে, মনে হয় চেকপোস্টে আমাদের ক্যামেরা এভরিথিং খুলে ফেলতে হবে। চেকপোস্টের পরে আমরা আবার ভিডিও শুট করতে পারবো। মাঙ্গান থেকে কালেক্ট করা কিছু স্মৃতি দিয়ে এই ব্লগটা আজকে শেষ করছি। টুং চেকপোস্ট পার করতে গিয়ে আমাদের কিন্তু রাত হয়ে গেছিল, আর তারপর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছিল। সেই কারণে কিন্তু আমরা আর ব্লগ শুট করতে পারিনি। আর এতটা অফরোডিং করে পুরো বিধ্বস্ত হয়ে আমরা লাচেন পৌঁছেছিলাম। আর এবার আসতে চলেছে এই সিরিজের মোস্ট অ্যাওয়েটেড পার্ট, আমাদের দুজনের গুরুদংমার জয়। আর হ্যাঁ, তোমাদের ভাইকে সাপোর্ট করতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু।